কখনো কি ভেবে দেখেছেন আলোর ঝিকিমিকি, মহাদেশ জুড়ে উড়ে যাওয়ার ক্ষমতা অথবা আধুনিক চিকিৎসার জীবন রক্ষাকারী আবিষ্কার ছাড়া আমাদের পৃথিবী কেমন হতো? সবকিছুই শুরু হয়েছিল অসাধারণ কারো মনের এক ধারণার স্ফুলিঙ্গ দিয়ে। লিওনার্দো দ্য ভিঞ্চির রেনেসার প্রতিভা থেকে শুরু করে, যার নোটবুকগুলি ভবিষ্যৎমুখী উড়ন্ত যন্ত্র এবং তার সময়ের শতাব্দী আগেকার শারীরবৃত্তীয় বিস্ময়ে ভরা ছিল, টমাস এডিসনের অদম্য দৃঢ় সংকল্প পর্যন্ত, যিনি বিখ্যাতভাবে হাজার হাজার উপকরণ পরীক্ষা করে আলোকিত আলোর বাল্ব তৈরি করেছিলেন। এরা কেবল উদ্ভাবকই ছিলেন না, তারা ছিলেন স্বপ্নদর্শী, যারা তাদের বিশ্বের সীমা মেনে নিতে অস্বীকার করেছিলেন। মেরি কুরির কথা ভাবুন। তিনি একজন সত্যিকারের পথিকৃৎ ছিলেন, পুরুষ শাসিত ক্ষেত্রে বাধা ভেঙেছিলেন। তেজস্ক্রিয়তার উপর তার যুগান্তকারী গবেষণা কেবল বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে 2টি নোবেল পুরস্কারই অর্জন করেনি, যা এখনও অতুলনীয়, বরং পারমাণবিক শক্তি এবং নতুন ক্যান্সার চিকিৎসার ভিত্তিও স্থাপন করেছে। তার কাজ এবং অগণিত অন্যান্যদের কাজ প্রমাণ করে যে একটি একক আবিষ্কার প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হতে পারে। আজ আমরা যে প্রযুক্তি ব্যবহার করি, আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আপনি যে গাড়ি চালান তা পর্যন্ত, এই দৈত্যদের কাঁধে দাঁড়িয়ে আছে। তাদের সংগ্রাম বাস্তব ছিল, তাদের ব্যর্থতা অনেক ছিল, কিন্তু তাদের অধ্যবসায় মৌলিকভাবে মানব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। তারা তাদের সময়ের সমস্যাগুলি সমাধান করেছে এবং এটি করার মাধ্যমে আমাদের সময়ের পৃথিবী তৈরি করেছে। তাদের উত্তরাধিকার কেবল তাদের তৈরি বস্তুগুলিতে নয়, বরং তারা যে কৌতূহল এবং উদ্ভাবনের চেতনায় চলে এসেছে তা। তাহলে পরবর্তী বড় ধারণাটি কি? আগামীকালের উদ্ভাবক কারা? হয়তো আপনি। মানুষের উদ্ভাবনের গল্প এখনও শেষ হয়নি। এটি কি হলে জিজ্ঞাসা করার এবং উত্তর খুঁজে বের করার সাহস অর্জনের একটি অবিচ্ছিন্ন যাত্রা। পরবর্তী অধ্যায়টি লেখার অপেক্ষায় রয়েছে। দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই অবিশ্বাস্য গল্পগুলি দ্বারা অনুপ্রাণিত হন, তাহলে এই ভিডিওটি লাইক করতে এবং মানব মনের শক্তি উদযাপন করে এমন আরও সামগ্রীর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার দেখা হবে।